আপনারা দেখছেন SR24x7 নিউজ। কালকে থেকেই করছি, পরশু থেকেই করছি খুঁটি পুজো। খুঁটি পুজো মানে কি, আমাদের একরকম প্রিপারেশনের একটা ঢাক বেজে যায়। আর কারণ এবার পুজো আসছে মানে তো আমাদের যারা আমরা এই প্রফেশনে আছি তাদের কাছে তো পুজো আসছে মানে শুধু আনন্দ নয়, পুজো আসছে মানে অনেক রেসপন্সিবিলিটি, অনেক কিছু রেসপন্সিবিলিটি। সব কিছু ঠিকঠাক থাকবে কিনা, প্রত্যেকটা পাড়া ঠিকভাবে পুজো করতে পারবে কিনা, সবার সেফটি বজায় থাকবে কিনা, এত রকম ক্রাউড কলকাতায় সামলাবার মতন সব কিছু ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকবে কিনা, সব কিছু নিয়ে আবশ্যিকভাবে আনন্দ থাকবে। কারণ আমাদের বাড়িতেও পুজো হয়, তো স্বাভাবিক এই এত সুন্দর এই ঢাক বাজলেই তো মনটা আমাদের কেমন করে ওঠে। ওর মাঝে মাঝে ক্যাপশন থাকবে, যা বর্জ্য তা ত্যায্য নয়, যাকে আমরা ফেলে দিই তা সবসময় ত্যাগ করার মতো নয়। ব্যাস এইটুকু বলতে পারি যে এইটা থাকবে আমাদের দিন। শুভেচ্ছা বার্তা হচ্ছে ভরপুর আনন্দ করো, আর তার জন্য পরিবারটাকে নিয়ে সুস্থ থাকো। ঈশ্বর সুস্থ রাখুন, ঈশ্বর মানসিক শান্তি রাখুন। শরীরের থেকেও এখন মানসিক শান্তি খুব জরুরি। ঈশ্বর সবাইকে যেন মানসিক শান্তি দেন, কাউকে যেন আঘাত না দেন। সবাই তবেই আনন্দ করতে পারবে পুজোয়। আর পুজো যখন সার্বিকভাবে সবাই আনন্দ করবে তখন সেই পুজোর সাফল্য হবে। আমি আনন্দ করলাম, পাশের বাড়ির লোক কাঁদছে, এরকম হয় না। ওটা সমাজ আনন্দ করবে। যা চলছে, যে পটভূমিকার মধ্যে পুজো হচ্ছে, খুব চিন্তা লাগছে যে সব কিছু ঠিক লাগবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আর দুর্যোগ আর দুর্ভোগ এলো না মানুষের জীবনে। এই প্লেন ক্র্যাশ, এই অপারেশন সিঁদুর, এই জিনিস প্রতিদিন হেলিকপ্টার ক্র্যাশ, এটা ওটা, এইগুলোর থেকে ঠাকুর শান্তি দিন পরিবারগুলোকে। সবাই হাসবে তবে তো মা হাসবেন, সেইটা চাই, আর কিছু না। ওদের কাছে কোনো ইস্যু নেই। আমাদের বিধানসভায় কোনো আলোচনাকে ওরা এগোতে দেয় না। যে কোনোভাবে হোক, যে কিছু থেকে হোক, ওরা ঘুরে ফিরে একই আলোচনায় চলে আসে। ওরা রেগে যায় ওদের বললে যে কেন্দ্র আমাদের ক্রমাগত বঞ্চনা করেছে, আমরা অনেক উন্নয়নমূলক কাজ করে উঠতে পারছি না, শুধুমাত্র টাকা নেই বলে। ওরা বলছে আমরা নাকি ভুল বলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে যা জিএসটি ওঠে তার সমস্ত অংশটাই ঘিরে দেন, কাজে তার থেকে যেটা আমাদের সামান্য কুড়িয়ে বাড়িয়ে আসে সেটাকে ওরা অনুদান বলছে। তা তো নয়, তা আমাদের টাকা আমাদের কাছে ফেরত আছে, তাও পুরোটা না। তার জন্য বৃহৎ সব কিছু বন্ধ। বাচ্চাদের মিড ডে মিলের টাকা ঠিকভাবে আসছে না, অঙ্গনবাড়ি কর্মীদের টাকা আসছে না, আবাস যোজনা আসছে না, রাস্তাঘাট সড়ক নির্মাণ বিদ্যুতের কোনো টাকা আসছে না। তার মধ্যে ক্রমাগত এই যে ভাঙন ধরছে, বাঁধ ভাঙছে, সেতু ভাঙছে, আমরা পাবো কোথায়? সব নিয়ে আমরা লড়ে যাচ্ছি। তো ওনারা যেটা মনে করছে যে ক্রমাগত আমাদের ভুল ত্রুটি ধরিয়ে ওনারা জিততে পারবেন, ওনারা যদি গঠনমূলক আলোচনা এবং গঠনমূলক বিরোধিতা না করেন, মানে যে বিরোধিতা ক্রিয়েটিভ হবে, যেটা আমাদের পথ দেখাবে, সেটা না করে সব কিছু ভেস্তে দেওয়া, সব কিছু থামিয়ে দেওয়া। এই যে কাল থেকে বলছে আমরা, তারা নাকি এতে বসবেন, বলে দিলেন, ঘোষণা করলেন তারা নাকি ধর্নায় বসবেন। কেন ধর্না, কিসের ধর্না? আজকে দেখলাম তারা ঢাক বাজাচ্ছে, কালকে দেখছি তুলসী নিয়ে দৌড়ি করছে। ঠিক বুঝতে পারছি না ওনাদের ইস্যুটা কী। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন এবং 100% তৃণমূলের ফেভারেই সবাই থাকবে। প্রথম কথা হচ্ছে থিমটা আমার দেওয়া না, যার মস্তিষ্ক প্রসূত আমাদের শিল্পী এখানে মানে পূর্ণেন্দুবাবু আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের মানিকতলা বিধানসভার বিধায়িকা তথা আমাদের পুজো কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় শক্তি পাণ্ডে মহাশয়। আমার সাথে আমার সঙ্গের সভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারি সবাই এখানে আছে। আর রইল হচ্ছে মা দুর্গার আশীর্বাদে বিগত কয়েক বছর ধরে এটা ঠিকই যে আমাদের পুজো বা পুজোর মান ঊর্ধ্বমুখী। সেটা সম্ভব হয়েছে আমাদের সকল সিনিয়র জুনিয়র যারা সদস্য আছে তাদের একাগ্রতা বা তাদের পরিশ্রম, তার সাথে মা দুর্গার আশীর্বাদ তো আছেই। আমরা প্রত্যেক বছর চেষ্টা করছি যারা দর্শক এখানে, যারা দর্শনার্থী এখানে আসে তাদের জন্য নতুন কিছু থিম উপহার দেওয়ার জন্য। এবার এবছর মানে বিগত বছর না, এবারও সেভাবেই চেষ্টা করা হচ্ছে। বাদবাকিটা তো সময় আসলে দেখা যাবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আগামী 2-2.5 মাস আমাদের কাছে অনেক লড়াইয়ের, কারণ এই সময়টা এবার যেহেতু পুজো এগিয়ে এসেছে, বর্ষা চলছে, এই বর্ষাকে অতিক্রম করে বা বর্ষার মধ্যে সবাইকে পরিশ্রম করে প্যান্ডেলটাকে দাঁড় করাতে হবে। তারপর প্যান্ডেলের ভেতরকার কাজ, লাইটের কাজ, অনেক কাজই আছে, পরিশ্রমের একটা ব্যাপার আছে। দীর্ঘ পরিশ্রমের ফলটা আমরা তবেই পাবো যখন যে সমস্ত দর্শক এখানে দেখতে আসবেন তাদের হাসি মুখে আমরা যখন প্যান্ডেলটা দেখাতে পারবো, তারা খুশি হবে, তারা রিমার্ক করবে, সেটাই আমাদের কাছে প্রাপ্তি হবে। সেই চেষ্টায় এখন আমরা আগামী 2.5 মাস থাকবো। আমার বক্তব্য হচ্ছে মানে সৃষ্টির জন্য সব জায়গা খোলা আছে,
সব আধারে দিয়ে সৃষ্টি হতে পারে, হ্যাঁ। এবং যেমন একটা যে কোনো বস্তুর মধ্যে এক একজন এক এক রকম করে দেখে। একটা কবি একরকম দেখে, একজন শিল্পী একরকম দেখে, একজন সঙ্গীত দেখে। এই যে জিনিস, একটা ধরুন সাপোজ একটা পাথর, যারা শিল্পী তারা তার মধ্যে আলো ছায়া দেখে, যারা সঙ্গীত শিল্পী তারা মনে হয় যে তার উপরে জল পড়লে কীরকম শব্দ হয় দেখে, আবার যারা স্পিরিচুয়াল তারা ওটাকে শিব বলে মনে করে। এই যে একই বস্তু নানান আকার, এইটাকে আমি বোঝাতে চেয়েছি যে অনেক কিছুই আছে যেগুলো আমরা বুঝতে পারি না। সাধারণ মানুষ হলো পাথর, কিন্তু ওর মধ্যে যে অন্তর্নিহিত কিছু জিনিস আছে সেইটাকে ধরাই হচ্ছে আমার উদ্দেশ্য। আকর্ষিত করবে, কারণ আমি দীর্ঘদিন ধরে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, প্রায় 21 বছর হয়ে গেল। তো আমার হাতে যখন এবার পড়েছে, আমি চেষ্টা করব আমার শ্রেষ্ঠটা দিয়ে তাদের আরও সুন্দর করে একটা পুজো উপস্থাপন করা। থিমটা এখন আমরা বলছি না, থিমটা একটু আমরা সিক্রেট রাখছি, এটা পরে বলবো। আমাদের বিধানসংঘ দুর্গোৎসব কমিটি আমাদের এটা 57তম বর্ষ পুজো। আমরা আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমরা প্যান্ডেলের শুভ সূচনা করব। আমরা বিগত দিনে যেরকমভাবে মানুষকে পুজো উপহার দিয়েছি, মানুষ দেখে মনে আনন্দ পেয়েছে এবং দীর্ঘ মানুষ এসছে, প্রচুর মানুষ আমাদের কাছে এসছে পুজো দেখতে। আমরা আশা করছি এবার আমাদের যা থিম আমরা করছি, প্রচুর লোক আসবে এবং ভীষণভাবে সেটা মানুষ দেখে আনন্দ উপভোগ করবে। এলাকাবাসীকে বাদ থেকেই সবাই এলাকাবাসী সমস্ত লোক আমাদের সাথে আছে, শুধু এটা একটা ক্লাবের পুজো না, এটা মনে করে নিতে হবে একটা পাড়া বা একটা 14 নম্বর পুরো এলাকার একটা পুজো। সমস্ত লোক আমাদের সাথে আছে, তো আমাদের কোনো অসুবিধা নেই, সব মানুষ আমাদের সাথে আছে এবং পুজোটা যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি, সবাই সুস্থভাবে এবং মানসিকভাবে আমরা যাতে ভালোভাবে পুজোটা কাটাতে পারি, এটাই আমাদের বার্তা। আমাদের যে শিল্পী তার উপর আমাদের অগাধ আস্থা, আর তার হাত ধরেই হয়তো আমরা এবছর কিছু একটা সৃষ্টি করতে চলেছি, এটাই আমি বলবো। আগাম বার্তা এটাই আমার আগাম বার্তা। বাসের উদ্দেশ্য সমস্ত এলাকাটাই আমাদের পুজোর মধ্যে তারা জড়িত। আমাদের এই বিধানসংঘ এটা 14 নম্বর ওয়ার্ডের সবাই জড়িত এর মধ্যে। আর তাদের বার্তা বলতে সবার আমার বার্তাও যা তাদের বার্তাও একই। পুজো তো 4টে দিন না, এখন পুজো ধরতে গেলে আপনার 10 দিনের পুজো, মহালয়া থেকে পুজো শুরু হয়ে যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহালয়া থেকেই ফিতে কাটা ওপেনিং করে এবং তখন থেকেই আমাদের পুজোর কোলাহল চালু। আমাদের মাঠে মেলাও বসে, একটা বড় মেলা হয়। আর পুজোর 10 দিন আমরা খুব আনন্দ করেই কাটাবো এবং এলাকাবাসীর কাছে আমার একটাই অনুরোধ, তারা যেন আনন্দের মাঝখানে যেন কোনো দুঃখ না নিয়ে আসে, আনন্দটা সবাইকে যেন ভাগ করে দেয়, এটাই আমার আহ্বান। পুজো নিয়ে বলতে গেলে তো প্রতি বছরই নতুন নতুন থিম তৈরি হয়। এবারও আশা রেখেছি যে এমন কিছু থিম হবে আমাদের কলকাতার বুকে যেন আমরা নাম রাখতে পারি বিধানসংঘের। সেই সচেষ্ট চেষ্টা আমাদের সবার আছে, আমাদের সমস্ত যারা মেম্বার আছে সবাই অক্লান্ত পরিশ্রম করে। তা আশা রাখি যে পুজোটা ভালোভাবে কাটবে এবং তার সাথে সাথে আশা রাখি যে চারিদিকে যে দুর্যোগ পরিস্থিতি যাচ্ছে মানুষের উপর দিয়ে, এই প্লেন ক্র্যাশ থেকে সিন্দুর থেকে শুরু করে হেলিকপ্টার ভেঙে পড়া, প্রতিটা মুহূর্তে সামনে পুজো আসে। তো এই জায়গাগুলো যদি থাকে, সত্যি কষ্টের, পুজোটা যতই আনন্দের হোক না কেন, সব মানুষই যদি সুস্থ থাকে, ভালোভাবে দিন কাটায়, তার সাথে সাথে পুজোটাও আমাদের ভালো কাটবে। এটাই আশা রাখি যেন সবাই সুস্থ থাকে, ভালো করে যেন পুজোটা আনন্দ করবে।